নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না, কোনো পুলিশে পারবে না, সারা বিশ্বের কোনো পুলিশে পারবে না জন জন প্রতি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে। তাই আইন ওভাবে সৃষ্টি করা হয়েছে। 1860 সালের দণ্ডবিধি আইনের 96 ধারা থেকে 106 ধারা পর্যন্ত আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের কথা বলা হয়েছে। আপনারা প্রশ্ন করতে পারেন আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কি, যেটাকে আমরা ইংলিশে বলি দ্য রাইট অফ প্রাইভেট ডিফেন্স। দ্য রাইট অফ প্রাইভেট ডিফেন্স হলো নিজের জানমাল অপরের জানমাল রক্ষার্থে যে বল প্রয়োগ করা হয় তাকে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলা হয়। আত্মরক্ষার অধিকার ব্যক্তিগত প্রয়োগ করে আপনি যদি কাউকে খুন করে ফেলেন সেটা অপরাধ হবে না। কাউকে খুন করলে যে অপরাধ হবে না সেটা কি কখনো আগে জানছেন? জানান নাই। কাউকে খুন করলে অপরাধ হবে না, তবে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার জীবন রক্ষার্থে তাকে আপনি খুন করে ফেলছেন। আপনাকে এটা প্রমাণ করতে হবে। সাক্ষ্য আইনের 105 দ্বারায় স্পষ্ট বলা হয়েছে যে আপনি প্রমাণ করবেন, প্রমাণের দায়িত্ব আপনার উপরে বর্তাবে। অতএব ডাকাত মনে করেন ডাকাত আপনার ঘরে ঢুকলো, ডাকাতি অনুষ্ঠান সম্পূর্ণ করলো, ডাকাত আপনাকে এমনভাবে আক্রমণ করতেছে যে আক্রমণের প্রতিহত করতে গেলে ডাকাত মারা যেতে পারে, আপনার হাতে দা থাকতে পারে, আপনার লাইসেন্স কিনে বন্দুক থাকতে পারে। আপনি সেটা যদি দিয়ে যদি ডাকাতকে গুলি করে মেরে ফেলেন অথবা দা দিয়ে যদি কোপ দেন সেটা আপনার অপরাধ হবে না। তার আগে আরেকটু কথা বলেছি, সেটা প্রমাণ করবেন কিভাবে? সেটা প্রমাণ করার বিষয় হলো যে আপনি প্রমাণ করবেন সিসি ফুটেজ দ্বারা। আমরা 50 লাখ টাকা দিয়ে একটা বাড়ি নির্মাণ করতে পারি, অথচ একটা সিসি ক্যামেরা 1200 টাকা দিয়ে সিসি ক্যামেরা লাগাতে পারি না। এটা দুঃখজনক বিষয় না? আমরা 2,50,000 টাকা দিয়ে একটা মোটর সাইকেল নিতে পারি, অথচ আমি লাইসেন্স করতে পারি না। মাত্র 5,000 টাকা খরচ করে লাইসেন্স করতে পারি না। প্রতিনিয়ত পুলিশের কাছে ধরা খাই, জরিমানা দিই 10,000 5,000। এই অবস্থা আমাদের বাঙালি। ঠিক আছে, আমি আরেকটা কথা বলি যে আমরা আমেরিকার মতো পুলিশ চাই, কিন্তু আমেরিকার মতো জনগণ হতে হবে। ঠিক, আমেরিকার মতো জনগণ হতে পারেন তাহলে আমেরিকার মতো পুলিশ চাইবে। পুলিশ তো আপনাদের সমাজের পুলিশ, আমরা আমেরিকা থেকে আসি নাই, ইন্ডিয়া থেকে আসি নাই, আপনার এই সমাজের পুলিশ, এই সমাজটা থেকে আমরা বড় হয়েছি। তাহলে এটা ভাবতে হবে আপনাদেরকে। আমি পাড়ার বিষয়ে আমি লাস্ট কথা বলবো। আমি মাদক নিয়ে একটু কথা বলতে চাই। মাদক বানারবাড়ি থানা এলাকায় মাদক খুব ডেঞ্জারাস জোন চলে গেছে। এটা আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না। আমরা যখন ডিউটি অফিসার থাকি জানাই, তখন একজন মা এসে বলে যে বাবা আমার ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে যাও, মাদক হাতে নাতে মাদক ধরাই দিব। আমার ছেলেকে, আমার আপন ছেলেকে, আমার রক্তের ছেলেকে যে মাদক সেবন করার জন্য আমার টাকার জন্য আমাকে মারধর করে, যাতে সে 3 বছর জেলে থাকে। একজন মা যখন থানায় এসে এইভাবে বলে তখন এটা কতটা কষ্টের বিষয় হতে পারে আপনি বলেন। তাহলে এই থানা এলাকা কতটা ডেঞ্জার জোন চলে গেছে আপনি একবার ভাবতে পারেন। আগামী 3 বছর পর আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই বানারবাড়ি থানা এলাকাতে কোনো ম্যাজিস্ট্রেট বের হবে না, কোনো বিসিএস ক্যাডার বের হবে না। তার কারণ একটাই, মাদক। মাদকের কোনো বন্ধু থাকতে পারে না, মাদকের কোনো আত্মীয় স্বজন থাকতে পারে না। মাদক একটা ভিন্ন ধর্মী একটা জিনিস। মাদক কোনো ভাই ছিল না, কোনো বোন ছিল না, কোনো মা ছিল না, কোনো ভাই বাবা ছিল না। মাদক এমন একটা জিনিস, মাদক যখন সেবন করবেন আপনার হিতাহিত জ্ঞান থাকবে না। আপনার হিতাহিত জ্ঞান বলতে কোনো কিছুই কাজ করবে না আপনার মাথায়। আমরা যখন একজন অরিজিনাল পেশাদার মাদক সেবনকারীকে যখন আমরা জেলখানা নিয়ে আসি, পাগল হয়ে যায় যার আমাকে একটু করে খাওয়ার সুযোগ করে দেয়। আপনি কি চান আমাকে বলেন, আমাকে একটা চুমুক ব্যবস্থা করে দেন। কতটা পর্যায়ে সে চলে গেছে চিন্তা করে যে আমাকে একটা দাম দেওয়ার ব্যবস্থা করে দেন। আপনি কি চান বলেন? চিৎকার করতে থাকে সে। তাহলে এই যে আপনারা, আপনার ভাই, আপনার ছেলে এই যে মাদক সেবনের দিকে চলে যাচ্ছে, এই দায়িত্ব কিন্তু আপনাদের ব্যর্থতা। কারণ আপনি আপনার ছেলে কোন দিকে যাচ্ছে আপনি খবর নিচ্ছেন না, আপনার ছেলে কার সাথে আড্ডা দিচ্ছে আপনি খবর নিচ্ছেন না, আপনার ছেলে সন্ধ্যার পর কেন বের হবে আপনার কবির তলব করছেন না। এটা আপনার দায়িত্ব, যে আপনার ছেলে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আপনার। আপনি তখন যখন এমন এক পর্যায়ে চলে যাবে তখন আপনি 1000 বার কান্না করলেও তাকে ফেরাতে পারবেন না। তাই আমার বিশেষ অনুরোধ থাকবে যে মাদকের বিষয়
অবশ্যই প্রথম থেকে অঙ্কুরে যেন বীজ নষ্ট না হয়, অঙ্কুরে যেন বীজ নষ্ট না হয়। এখানে ছোট ছোট বাচ্চারা মাদক সেবন করে, ক্লাস 7, 6, 7, 8, 9 এই ধরনের ছাত্ররা, তারা জীবন উঠার সময় যদি তারা নষ্ট হয়ে যায় তাহলে কোন দিকে যাবে? আপনার ছেলেকে নিয়ে যে আপনি শুধু শুধু স্বপ্ন দেখতেছে সে বিসিএস ক্যাডার হবে, সে পুলিশ হবে, সে সেনাবাহিনী হবে, কি স্বপ্ন? স্বপ্ন তো আপনার সেই ঘুমের মধ্যে শেষ, যদি আপনি খবর না নেন। এখন মাদক নির্মূল করার জন্য একটা উপায় আছে, সেটা একজন ভাই বলছে যে মাদকের আমি তথ্য দিব না, মাদক সেবনকারীর সাথে তো আপনার দেখি সেটা চা খান, পুলিশও দেখি যে বসে বসে চা খায়, বলছেন না কথাটা? তার উত্তর দিচ্ছি আপনার। মাদক সেবনকারী, এই যে মাদক যখন আপনি তথ্য দিবেন আপনার নাম গোপন করা হবে, তবে হ্যাঁ আপনার নাম গোপন করা হবে কি না সেটা আপনি নিশ্চিত হতে হবে। আপনি এমন একজন অফিসারকে আপনি তথ্য দিচ্ছেন যে সে আপনার গোপনীয়তা বজায় রাখতে পারে নাই, বলছেন যে সালামও তো আমার বলছে তুই খাস, জব্বারও তো বলছে তুই খাস, ওই 100 বল, ওরকম কাউকে বলা যাবে না যেখানে আপনার ক্ষতি হতে পারে, এরকম কাকে বলা যাবে না যেখানে আপনার জীবনের ক্ষতি হতে পারে, ঠিক আছে? তবে হ্যাঁ আমি মাদক এখানে হাতে নাতে ধরলাম, এই স্কুলের সামনে মাদক হাতে নাতে ধরলাম, আপনি আপনার সামনে ধরলাম, আপনি সাক্ষী হতে চান না। আপনারা কি জানেন যদি পুলিশ আহ্বান করে যে আপনি সাক্ষী হতে হবে, আপনার সামনে ঘটনা ঘটছে, আপনি যদি সাক্ষী না হন তাহলে 1 মাস কারাদণ্ড, 200 টাকা জরিমানা, জানেন এটা কেউ? Audio Jungle.